হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এরকম একটি নর্মাল পিকচার থেকে এই ধরনের ফটো এডিটিং কীভাবে করবেন, যেটা সম্পূর্ণ ফ্রিতে। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের পিকচারগুলো আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার বা কালার গ্রেডিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে, যেটা আমরা প্লে স্টোরে গেলে পেয়ে যাব। তো ফোন থেকে প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এখান থেকে সার্চ অপশনে গিয়ে সার্চ করব RELENS। ওকে, রিলেন্স। তো আমরা জাস্ট রিলেন্স থেকে সার্চ দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, রিলেন্স ক্যামেরা ফোকাস অ্যান্ড ডিএসএলআর ব্লার। ওকে, তো এটাকে আমরা ইনস্টল করে নেব। আমাদের ফোনে অলরেডি ইনস্টল আছে, জাস্ট আমরা এখান থেকে ওপেন করব। এটা ফ্রি ভার্সনে কিন্তু আমরা কাজ চালিয়ে নিতে পারবো। যদি আপনাদের এক্সট্রা ফ্যাসিলিটির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার প্রো ভার্সনটাকে ইউজ করতে পারেন, অর্থাৎ ভিআইপি যে ভার্সনটা। ওকে, তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এটা কিন্তু টোটালি ফ্রি ভার্সন। আমরা এখান থেকে কার্যক্রম স্টার্ট করার জন্য আমরা এখান থেকে ডিএসএলআর যে ব্লারটা অপশন আছে এখানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা এই দুইটা পিকচার এখানে দেখতেই পারবো। ওকে, তো আমরা এখান থেকে ট্রাই যে অপশনটি আছে অর্থাৎ এখানে যে পিকচার আছে আমরা এই পিকচারটি দিয়ে আপনাদেরকে এডিটিং করে দেখাবো। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট পিকচারের উপরে ক্লিক করবো এবং এখানে আমাদের জাস্ট 8-10 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে পিকচারটি এডিট বক্সে অ্যাড হওয়ার জন্য। ওকে, তো পিকচারটি অ্যাড হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের পিকচারটি দেখতে পাচ্ছেন, যেটা অটোমেটিক্যালি ব্লার ইফেক্ট যুক্ত হয়ে গেছে। তো আমরা যদি পূর্বের ফটোটি দেখতে চাই এটা হচ্ছে আমাদের অরিজিনাল পিকচার। ওকে, এখানে বিফোর আফটার দেখতে পাবেন। দেন এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা যদি ব্লার ইফেক্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে যে অ্যাডজাস্ট অপশনে দেখতে পাচ্ছেন এখানে। ওকে, এটা কিন্তু বাড়িয়ে নিলে দেখতে আমাদের কিন্তু ব্লার ইফেক্ট যুক্ত হয়ে যাচ্ছে। ওকে, যত সামনের দিকে নিব তত ব্লার ইফেক্ট হবে। এবার হচ্ছে আমরা এখানে লেন্স চাইলে চেঞ্জ করতে পারবো। আমরা যদি লেন্সে ক্লিক করি এখানে বার্ন আছে, তারপর RF আছে এবং আরও বিভিন্ন ভিআইপি বা ফ্রি আপনার লেন্স আছে। ওকে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে বার্নটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টে গিয়ে আমরা যতটুকু প্রয়োজন অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, এখান থেকে অ্যাডজাস্ট করে নিব আপনি আপনার মতো করে। এখানে হচ্ছে আমরা বিফোর আফটার দেখতে চাইলে এখানে ক্লিক করলে দেখেন এটা পূর্বের, এখন এটা আগের এবং বর্তমান। ওকে, আমরা এখান থেকে চাইলে এখন কালার চেঞ্জ করতে পারবো। আমরা কালার লেভেলে যাবো, এখানে AI এটা অফ আছে, এটা অন করে দিলে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা কালার গ্রেডিং হচ্ছে। তো এইভাবে এটা হচ্ছে মূলত ভিআইপি ভার্সনে। তো আপনারা যখন ভিআইপি ভার্সনে ইউজ করবেন তখন এটা ইউজ করতে পারবেন, তাছাড়া ফ্রি ভার্সনে এটা পারবেন না। ওকে, এবং আপনি চাইলে ম্যানুয়ালি কালার অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে আমরা এখান থেকে ফিল্টার অপশন আছে, বিভিন্ন ফিল্টার, এছাড়া হচ্ছে এক্সপোজার, কালার, আপনি এখান থেকে আপনার মতো করে স্যাচুরেশন দিতে পারবেন। ওকে, এখান থেকে স্যাচুরেশন, ভাইব্রেন্স, তো এগুলো হচ্ছে আপনি আপনার মতো করে নিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আমাদের নেক্সট হয়ে যায় কালারটা। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু কালার গ্রেড চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো খুবই সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনি আপনার যতটুকু যেটা প্রয়োজন। এখানে কিন্তু বিফোর এবং আফটার দেখতে পাচ্ছেন আমাদের আগের যে পিকচারটি এটা যেরকম ছিল এবং হচ্ছে বর্তমান। তো এটা সেভ করার জন্য আমরা জাস্ট উপরে এক্সপোর্ট অপশন এবং সেভ অ্যাজ নিউ ইমেজে ক্লিক করলে কিন্তু এটা লোডিংয়ে আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। তো এইভাবে মূলত খুব সুন্দরভাবে এই ধরনের পিকচারগুলো এডিটিং করে নিতে পারেন। আপনি এখানে যে কোনো পিকচারটি কিন্তু করে নিতে পারবেন।